ঈদের আনন্দকে ঘিরে রাজধানী ঢাকা যেন এখন উৎসবের নগরী। সন্ধ্যা নামলে আলোকসজ্জায় ঝলমল করছে অভিজাত বিপণী বিতানগুলো। রঙিন বাতি আর সাজসজ্জায় উৎসবের আমেজে মুখর চারপাশ। এই সময়ের কেনাকাটায়, স্পেশালি ছেলেদের কেনাকাটায় যারা কাস্টমাইজ টেইলারিং চাচ্ছেন তারা কিন্তু এই সপ্তাহে আসতে পারেন, যেখানে গজ কাপড়ের পাশাপাশি একই সাথে টেইলারিংও আছে। এবং এমন একটা দোকান যেখানে এখন সবাই চায় যে একটা জায়গা থেকে যদি সব কেনাকাটা করা যায়। আমরা একেবারে আন্ডারগার্মেন্টস, বেল্ট, ওয়ালেট থেকে শুরু করে লুঙ্গি, এভরিথিং একসাথে কিন্তু একই ছাদের নিচে পাচ্ছি, যেখানে স্যুটের কাপড় থেকে নিয়ে শুরু করে লুঙ্গি পর্যন্ত এভরিথিং পেয়ে যাচ্ছেন এই একটা জায়গাতেই। ঈদের আর বেশি দেরি নেই, তাই শেষ মুহূর্তের কেনাকাটায় পরিবার পরিজন নিয়ে শপিং মলে ভিড় করছেন ক্রেতারা। কি কি কেনাকাটা করবে? দেখি যেটা পছন্দ হবে সেটা কিনবো। হ্যাঁ, ড্রেস কিনবো, জুতা কিনবো। নতুন পোশাক, জুতা, গহনা আর প্রসাধনী কিনতে দোকানগুলোতে উপচে পড়া মানুষের ঢল। ঈদের আনন্দ আর শেষ মুহূর্তের কেনাকাটার উচ্ছ্বাসে ঢাকার অভিজাত বিপণী বিতানগুলো এখন উৎসব মুখর। আমার তো হচ্ছে যে জিএফ তো নাই যে মানে গিফট করবে, তো ধরেন আসলাম বন্ধু সহ, তো আসার পরে দেখি যে আপনার হচ্ছে দামে হইলে পছন্দ হয় না, পছন্দ হলে দামে হয় না, এই একটা সমস্যা। পরিবারের জন্য টুকটাক হয়েছে হালকা পাতলা আর কি, বাজেট দিয়ে হয় না এমনটা আর কি। আমরা যেহেতু মধ্যবিত্ত, তো চেষ্টা করি পূরণ করার জন্য। ক্রেতাদের ভিড় সামাল দিতে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারাও। ঈদ উপলক্ষে নতুন নতুন কালেকশন তুলেছেন তারা। ছোটোবেলার ঈদগুলো তো অনেক ফ্যাসিনেটিং ছিল, বিকজ ওই টাইমে কাজিনরা একসাথে হওয়া হতো, সবাই মিলে মানে একসাথে গেট টুগেদার পার্টি টাইপ মুড ছিল। এখন সবার আলাদা আলাদা সংসার, আলাদা আলাদা ইয়ে হয়েছে, সো ডিফারেন্ট। কেনাকাটা আমাদের পার্সোনাল আইটেম মোটামুটি শেষ, এখন গিফটের জন্য যে আইটেমগুলো লাগে প্যারেন্টস অ্যান্ড ইনলজ সবার জন্য, বাজেটের মধ্যে যদি শখ পূরণ হয়ে যায় তাহলে দ্যাটস গুড। ক্রেতাদের নিরাপদে কেনাকাটার জন্য বিপণী বিতানগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। কেনাকাটা আমি দেশিগুলাতেই করার চেষ্টা করছি, আড়ং, অঞ্জন এবং নবরূপা। আজকে গিফট আইটেম তো এই তিনটাই করেছি। আচ্ছা, এই যে আড়ং ব্যাগ দিচ্ছে না, এটাকে কিভাবে দেখেন? ব্যাগ দিচ্ছে না, এটা একটা মাইনাস পয়েন্ট, কিন্তু মাইনাস পয়েন্ট তো কেউ দেখতেছে না। যেমন আমি নিচ্ছি না, আমি আমার অন্য ব্যাগেই নিয়ে নিচ্ছি না, ব্যাগটুকু দিতে কার্পণ্য করে এবং এটা ওদের মোটেও উচিত হয় না। একদিন এটা ওরা বুঝবে, এখন এটা একদিন বুঝবে, এটা বোঝা উচিত। ব্র্যান্ডেড কাস্টমাইজ দুটাই প্রিফার করি, আর আমি বর্তমানে যেখানে আছি ওরা ভালোই সার্ভিস দেয়। ওদের কাছে ওদের কাস্টমাইজটাও ভালো লাগে, প্লাস ওদের থেকে ব্র্যান্ডগুলো নিতেও ভালো লাগে। কারণ ঈদে তো আপনার শুধুই একটা ভালো সুগন্ধি না দেন কেমন লাগে। বয়স বাড়ার সাথে মনে হয় দায়িত্ববোধটা বাড়ছে। বাবাও একসময় ছোট ছিলেন, দাদা থেকে নিতেন, এখন দাদাও বাবা এদেরকে দেওয়াটা হচ্ছে আমাদের বয়স হয়ে গেছে আর কি।
দর্শক, ঈদ কেনাকাটায় একটা নতুন জামা জুতোর পাশাপাশি ফ্র্যাগ্রেন্স যদি না কেনেন তাহলে কিন্তু ঈদ শপিংটা আনকমপ্লিট থেকে যায়। এবং আমার মতো যারা শৌখিন শপার আছেন, ঈদে কিন্তু একটা ফ্র্যাগ্রেন্স চাই। আর ঈদ শপিংয়ে আসলে এরকম ব্র্যান্ডেড, নন ব্র্যান্ডেড, সেই সাথে কাস্টমাইজ ডিফারেন্ট সব ফ্র্যাগ্রেন্স পেয়ে যাচ্ছেন এই শপটিতে। সপ্তাহ গড়ালেই এক মাসের সিয়াম সাধনা শেষে সেই প্রতীক্ষিত ঈদ, যে ঈদকে উপলক্ষ করে পুরো শহর সেজেছে এমন রঙিন আলোয়, মানুষের মনে বিরাজ করছে আনন্দের উপলক্ষ। ঈদ এমন একটি উৎসব যেখানে ধনী, গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত সব মানুষ এসে একই সারিতে দাঁড়িয়ে যায়। সারা বছর জুড়ে এই আনন্দের বোধ থাকুক সবার মনে, তেমনটি প্রত্যাশা। সবাইকে জানায় ঈদের আগাম শুভেচ্ছা, ঈদ মোবারক।